স্বাগত সবাইকে। আমার গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নম্বর 15। বড়দের মতো করে গুণ ভাবলে চলবে না। ছোটরা কোথায় কোথায় ভুল করে, এমনকি দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইন যখন গুণ করতে যাব একটা চিকে বা শূন্য কিন্তু আনতে হয় কেন, সবকিছুর উত্তর আজকে পাবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সাধারণ গুণ থেকে শুরু করে 2 অঙ্কের গুণ অবধি আজকে আমরা শিখবো, যা পৃষ্ঠা নম্বর 15তে আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে এই ঘ আর উমর গুণটা আমরা করে নিই। উমর গুণটা করতে আমাদের সুবিধা হবে। 5-এর ঘরের প্লেন নামটা শিখতে হবে। তার আগে যে কোনো গুণ করতে গেলে একটা জিনিস যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের ক্ষেত্রে করতেই হবে, না হলে নম্বর কেটে যাবে। সেটা হচ্ছে স্থানীয় মান নির্দেশ করা, একক, দশক, শতক। এইবার আমি 5-5-এ 25, আগে এককের ঘর। বাচ্চারা যেটা ভুল করে অনেক সময়, এইটা আগে করে ফেলে না, ডান দিক দিয়ে শুরু করতে হয়। 5-5-এ 25, হাতে থাকলো 2 প্লাস 2 যোগ 2, 5-7-এ 35, 35-এর সাথে ওপরের যে 2টা আছে, ছোটদের এইভাবে শেখাতে হবে, তবে সে বড় হতে পারবে। 5-7-এ 35, হাতের 2 কর গুণে 36, 37 হলো। 37-এর 7, হাতে যে 3 থাকলো সেই 3 হচ্ছে এইখানে শতকের ঘরে চলে গেল, ক্যারি ফরওয়ার্ডের মতো ব্যাপারটা। তাহলে যোগ 3 এখানে কিন্তু হয়ে গেল। এইবার 5-6 30, 30-এর সাথে যদি আবার তুমি 3 যোগ করো তাহলে 31, 32, 33, তাহলে হয়ে গেল 33। খেয়াল করে দেখো, শতকে সোজাসুজি আমি 3 করেছি, তাহলে শতকের অটোমেটিক এখানে কত হয়ে যায়, 1000। 1000-এর ঘরে কিন্তু বাকি 3টা বসিয়ে দিলাম। গুণফল কত দাঁড়িয়ে গেল, 3375। এই ঘরগুলো চিনে নেওয়াটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব জরুরি ব্যাপার। ঘর কিন্তু তারা গন্ডগোল করে। চলো এইটা তাহলে চট করে করে নি। একক, দশক, শতক। 3-5-এ 15, 15-র 5 বসলো, হাতে থাকলো 1, সেই 1 এখানে আসলো। 3-3-এ 9 আর 1-এ 10-এর 0, আবার হাতে 1, এইখানে আবার যোগ 1 আসলো। 3-3-এ 9, 1-এ 10, দেখো 1 সরে গেছে, হয়ে গেল। এইবার আমাদের ওপরের দুটো, প্রথমটা করি। কেমন? প্রথমটা গুণটা করার আগে আমি একটা ছোট্ট জিনিস এই জায়গা থেকে একটু লিখে রাখি। এই 29 সংখ্যাটাকে কিভাবে লিখে রাখবো? 29-কে এইখানে ছোট ছোট করে একক আর দশক, বাচ্চাদের শেখানোর জন্য, কিন্তু মনে করানোর জন্য, বোঝানোর জন্য। যখন গুণ করব তখন কিন্তু এটা লিখবো না। এই 29-কে স্থানীয় মানের বিস্তার করো, 20 যোগ 9। পরিষ্কার? এইবার গুণ করতে শেখাবো যখন, তখন আমরা প্রথমে কি বলি, 9 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ একক স্থানীয় আছে 9, 9 দিয়ে গুণ করো। 8-9 72-এর 2, এবার হাতের উপরেরটা লিখছি না, একবারে মনে মনে যোগ করে বসাবো। 8-9 72-এর 2, হাতে থাকলো 7, সেই 7 এখানে বসিয়ে দাও। 3-9 27, 27 আর 7-এ যোগ করো 34 পাবো, তাহলে 34 বসিয়ে দিলাম। হাতে থাকলো আবার 3, 9-1-এ 9 আর 3-এ 12 বসিয়ে দিলাম। এইবার আমরা এই জায়গাটায় আসলে চিকে বা শূন্য দিই। কেন? আসলে এই যে 9টা দিয়ে গুণ হলো, এই 9টা দিয়ে গুণ কিন্তু হয়ে গেছে। এইবার দশকের ঘরে কি আছে? দশকের ঘরে আছে 2। 2 মানে আসলে কি? 2 মানে আসলে 20। এই যে এখানে ভাঙিয়ে দেখিয়ে দিয়েছি, 2 মানে আসলে 20। তাহলে 20-র আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে শূন্যটা কি হলো? আমরা জানি শূন্যের গুণ করতে গেলে আগে গুণ করে সব শেষে যতগুলো শূন্য থাকে ততগুলো শূন্য গুণ ফলে আমরা বসিয়ে দিই। তাহলে এখানে কটা শূন্য আছে? একটা শূন্য আছে। এই জন্য শূন্যটা আমি আগেই এককের ঘরে, অর্থাৎ 2 দিয়ে গুণ করে যা পাবো তার সবার শেষে, এই যে শূন্যটা সবার শেষে বসে গেল, বসিয়ে দিলাম। এইবার প্লেন 2 দিয়ে গুণ, 8-2-এ 16, 3-2-এ 6 আর 1-এ 7, 2-কে 2 হয়ে গেল। এইবার আমি কি করব?
এইখানে কি আছে? যোগ আছে। তার মানে এই গুণফল দুটো আসলে কি হবে? যোগ হবে। এটারও ব্যাখ্যা আমরা জানি না, বাচ্চাদের বোঝাতে পারি না যে আসলে এটা কি হয়, যোগ হয় কেন। এই কেনটা কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে যোগটা করে দিই। 2 6 4 10 0, হাতে থাকলো 1, 7 8 2 9, আর হাতের 1 10 0, হাতে আবার 1, 2 1 3 4, গুণফল হয়ে গেল 4 0 0 4002। তাহলে একইভাবে এখানেও তাহলে করে দিই। এই 15কে এখানে ধরে নাও ছোট্ট করে, একক দশক ছোট্ট করে বাচ্চাদের বোঝানোর জন্য ধরে নিলাম আছে। তাহলে এটা স্থানীয় মানে যদি বিস্তার করি, 15কে 10 যোগ 5 করতেই পারি। হলো, করে রাখলাম। এবার আমরা কি করব? প্রথমে 5 দিয়ে গুণ, একক স্থানীয় অঙ্কটা দিয়ে গুণ, ওপরেরটাকে। 5 6 30 0, হাতে থাকলো 3, 5 4 20, আর 3 23, হাতে থাকলো 2, 5 2 10, আর 2 12। ক্লিয়ার? এইবার 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করা মানে কি? মানে হচ্ছে আসলে 10 দিয়ে গুণ। আবার শূন্যের গুণে আমরা জানি কি শিখেছি, যে তুমি শূন্যটা বাদ দিয়ে যা অঙ্ক আছে সেটা দিয়ে গুণ করে দাও, তারপরে গুণফলের শেষে যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য বসিয়ে দাও। এখানে তাহলে কটা শূন্য আছে? একটা শূন্য আছে। এই 1 দিয়ে উপরেরটাকে গুণ করব, গুণ করে যা হবে তাহলে এই একটা শূন্য শেষে বসে গেল, হয়ে গেল। এইবার 1 দিয়ে 6 অক্ষে 6, 4 অক্ষে 4, 2। এইবার এইখানে কি আছে? প্লাস আছে। তার মানে এই দুটো গুণফলের মধ্যে কি হবে? যোগ হবে। তাহলে যোগটা করে দিই। 0 আর 0 যোগ করলে 0, 6 আর 3 যোগ করলে হবে 9, দিয়ে দিলাম 9, 4 আর 2 6, 2 আর 1 3, গুণফল হয়ে গেল 3690। চলো নেক্সট অঙ্ক। প্রথমে স্থানীয় মানের নির্দেশটা করে নিই। একক, দশক, শতক। ক্লিয়ার? কি করতে হবে? 16কে তুমি কিভাবে ভাববে? 10 যোগ 6 স্থানীয় মানের বিস্তার অনুসারে ভেঙে দিলাম। এই 6 দিয়ে মানে এই 6 দিয়ে গুণ, প্লেন গুণ করছি। তাহলে 6 2 12, 6 1 6 আর 1 7, 6 2 12। ক্লিয়ার? শতকের ঘরের তলায় 2, পাশের ঘরে, অর্থাৎ যদি 1000 লিখতাম হাজারের ঘরে 1 চলে গেল। এবার কত দিয়ে গুণ? এই 1 দিয়ে গুণ। 1 মানে আসলে কি? 10। 10-এর 1 দিয়ে গুণ করে গুণফলের শেষে আমি এই যে শূন্যটা বসিয়ে দিলাম, সেই শূন্যটাই এইটা শূন্য। ক্লিয়ার? শূন্যর একটা মানে আছে, অনেক সময় এখানে চিকে বসানো হয়, অসুবিধা নেই নিশ্চয়ই। এবার 1 দিয়ে গুণ করো, 2 1 2। মাঝখানে কি আছে? যোগ আছে। তার মানে এইটা যোগ করব, এই দুটো ফলাফল 2 9 3 3 হয়ে গেল গুণফল। একইভাবে একক, দশক, শতক লিখে দিলাম। এই 2কে স্থানীয় মানের বিস্তার করলে 10 যোগ 2, তার মানে এই 2 দিয়ে প্রথমে গুণ, 5 2 10, হাতে 1, 2 0 0, হাতের 1 0 আর 1 1, 2 3 6। 10 দিয়ে গুণ, এই 1 দিয়ে গুণ মানে 10 দিয়ে গুণ। যথারীতি শূন্য বসিয়ে দেবো। এই শূন্যটা আগে বসিয়ে দিই। এই শূন্যটা 1 দিয়ে গুণ করলে 5 0 3। এইবার এখানে যোগ হবে, যেহেতু মাঝখানে যোগ আছে। তাহলে যোগটা করে দিই। 0 6 6 3 হয়ে গেল গুণফল। আশা করি 5-এর যারা ছোটরা, ছোটদের মতো গুণ করতে গিয়ে টেকনিক্যাল ব্যাপারগুলো আশা করি বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত। আজকের জন্য টাটা, বাই।